সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। ওম অজ্ঞানতিমিরন্দেশ্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মকং করতি বাচলং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতারণম। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তমোজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। হরে পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতব শ্রী শচীনন্দন। দিব্য বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীশিল রাধা শিল গোবিন্দ দেব পেষ্টলে পিছেব্য মানস স্মরামি। শ্রীমান রসরম্ভি বংশীবট তটস্থিত কর্ষণৈক বেণু শনৈক গোপী গোপীনাথ শ্রীহস্তু। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এছয় গোসাঁইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। তাদের চরণ ছবি ভক্ত সনেবাস জনমে জনমে হয় ওই অভিলাষ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অদ্য হরিগুরু বৈষ্ণবের কৃপা শ্রী আশীর্বাদ ধারণ করে এই বামনাবেড়া গ্রামবাসী শ্রী নিরঞ্জন ঘোষ মহোদয়ের সাদর আহ্বানে আমরা তার গৃহ প্রাঙ্গণে কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করে নিজেদের আত্মকল্যাণ বরণ করার প্রয়াস করছি মাত্র। আমাদের গৌড়ীয় যে ভজন মহাপ্রভু এই গৌড় দেশে এসেছিলেন বলে গৌড়ীয় মঠ বা গৌড়ীয় মিশন, এই যে গৌড়ীয় মিশন বা গৌড়ীয় মিশনের বা গৌড়ীয় মঠ যে ভজন বলছেন রূপানুগ সাধুজন ভজন আনন্দ। শ্রী রূপানুগ কারা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। মহাপ্রভুর প্রিয় ভক্তগণ তারা ব্রজমণ্ডলে থেকে মহাপ্রভুর আদেশ অনুসারে ভাগবতের প্রচার, শিব বিগ্রহের সেবা এবং শ্রীধাম বৃন্দাবনের সমস্ত লুপ্ত তীর্থ তারা উদ্ধার করেছেন। ছিল সনাতন গোস্বামী এই গৌড় দেশেই তিনি হুসেন শাহর প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রভাবে চৈতন্য মহাপ্রভুর বাণী শ্রবণ করে তিনি শ্রীধাম বৃন্দাবনে এক এক বৃক্ষের নিচে তিনি ভজন করতেন। এত বড় যিনি হুসেন শাহর প্রধানমন্ত্রী
যার কাছে কোটি কোটি সোনার মোহর, যে এত বড় রাজ্যটাকে প্রধানমন্ত্রী শাসন করছেন, এইরকম একজন মহাজন বা ধনাঢ্য ব্যক্তি বলা যায়, তিনি সর্বস্ব ত্যাগ করে তিনি আজ এক এক বৃক্ষের নিচে বসবাস করে গোবিন্দের আরাধনা করছেন। শুধু তাই নয়, ব্রজবাসী ব্রাহ্মণের ঘরে গিয়ে কিছু সঞ্চয় তিনি করবেন না, দুটো করে রুটি, চেনা ভাজা মানে ছোলা ভাজা, তিনি সংগ্রহ করে তিনি ঠাকুরকে নিবেদন করে তিনি প্রসাদ পেতেন এক এক বৃক্ষের নিচে। সেই সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে তিনি মথুরা যেতেন মাদুগুরি করবার জন্য পায়ে হেঁটে, কেন বৃন্দাবন তখন বন ছিল, কোনো ঘর বাড়ি আদি কিচ্ছু ছিল না। একদিন এক ব্রজবাসীর বাড়িতে তিনি গেছেন, তার বাড়িতে মদন গোপাল সেবিত হয়। মাতাজি তিনি ওই মদন গোপালের জন্য খিচুড়ি রান্না করছেন, এদিকে দাঁত মাজছে আর ওইদিকে ওই দাঁত খাঁচি দিয়ে খিচুড়িটা নাড়ছে। মদন গোপাল বাচ্চা ছেলে তো খেতে দেরি হয়ে যাবে, তাই সনাতন গোস্বামী দেখতে পেলেন। এ বলছেন, মা তুমি ওই উচ্ছিষ্ট দাঁত কাছিটা দিয়ে খিচুড়ি নাড়ছো, মদন গোপালের ভোগ দেবে? এই কথা বলে তিনি ভিক্ষা নিয়ে চলে আসলেন। আর একদিন তিনি মথুরাতে যাচ্ছেন মাদুগুরি করবার জন্য।